নাভাবিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা। তো তোমরা ক্লাসগুলো দেখছো, ভালো লাগছে আমাদের। অনেকগুলো প্রবলেম হয়নি, বলে পাঠিয়েছে, আমরা সেইগুলোকে একটা আলোচনা করব। আরও যদি কারো সমস্যা থেকে থাকে তোমরা নিশ্চয়ই বলার চেষ্টা করবে, আর আমরাও চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আমরা তাহলে আমাদের আগের ক্লাসে অনেকগুলো অঙ্ক হয়েছিল, আমাদের 23.3 চলছে, তাই তো? আমাদের আজকে 23.3-র দুটো অঙ্ক অনেকের হয়নি, পাঠিয়েছে। সেই কয়েকটা প্রবলেম আমরা সলভ করি, তারপরে আমরা অন্য কিছু নিয়ে ভাববো। এখন দেখো তাহলে, আমাদের একজন পাঠিয়েছে 24-এর দাগের 13 দাগের 5-এরটা, চ্যাপ্টার নম্বর 24 নম্বর চ্যাপ্টার। এটা হচ্ছে পাঠিয়েছে আমাদের 13 দাগের 5-এর অঙ্কটা। কি বলছে? বলছে sec 5a সমান cosec a প্লাস অফ 36 ডিগ্রি। কোসেক a প্লাস 36 ডিগ্রি চেয়েছে। কার মান? a এর মান চেয়েছে। এর মানটা কত হবে? তাহলে কি দেওয়া আছে? sec 5a সমান কোসেক a প্লাস অফ 36 ডিগ্রি। তাহলে অঙ্কটা কীভাবে আসবে? দেখো, কিছু নয়, আমাদের কি করতে হবে? তাহলে সেক আর কোসেক তাড়াতে হবে। তাহলে আমরা যদি বাম দিকে কোসেক আনি, তাহলে কোসেক বা সেক থিটা সমান আমরা কি জানি? কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, বা আমরা বলতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকাল টু কোসেক থিটা। তাহলে দেখো, আমরা তাহলে সেক থিটা জায়গায় কী আছে? সেক আছে, তাই তো? তাহলে আমি কোসেক আর আনতে চাইছি। তাহলে আমি লিখতে পারবো সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কত আছে? 5a। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a। বুঝালা কি বললাম? তাহলে সেক থিটা মানে কত হয়? কোসেক 90 মাইনাস থিটা হয়, তাই দেখো করলাম কোসেক 90 মাইনাস 5a। আর এখানে পড়ে আছে কত? কোসেক a প্লাস অফ 36 ডিগ্রি। তাহলে এবার দেখো, এখান থেকে কোসেক বাদ চলে গেল, তাহলে কে পড়ে আছে? 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস অফ 36 ডিগ্রি। এবার দেখো, সংখ্যাগুলোকে একদিকে আনছি আর ধ্রুবক মানগুলো একদিকে আনছি। তাহলে আমাদের এটা বাম দিকে আসছে, তাহলে -5a মাইনাস a, এদিকে ছিল 36 ডিগ্রি, আর এ যাচ্ছে কত? -90 ডিগ্রি। তাহলে কত আসছে না? -6a সমান, তাহলে আমাদের 6 4 10 আর 5 3 8, তাই তো? নাকি 5 3 9, 6 4 10, 5 3 9, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 6 কে 6, 6 9 54। তাহলে কত এসছে? এ সমান কত এসছে? 9 ডিগ্রি। তাহলে কত হবে এর মানটা? তাহলে এর মানটা আমাদের নিশ্চয়ই কত? 9 ডিগ্রি চলে আসবে। তাহলে কী ছিল অঙ্কটা? কিছুই নেই। তাহলে আমাদের কি করা আছে? তাহলে 90 সেক থিটা মানে কত হবে? কোসেক 90 মাইনাস অফ থিটা। সেক থিটা কত? কোসেক 90 মাইনাস অফ থিটা, তাই করলাম কোসেক 90 মাইনাস থিটা। তাহলে কোসেক বাদ চলে গেল, তাহলে কে পড়ে আছে? 90 মাইনাস 5a, এখানে এটা পড়ে আছে। এবার সংখ্যা ডান দিকে গেল আর চলো সেটা বাম দিকে এসছে, তাহলে -5a -6 হয়ে গেল, এই কত হয়ে গেল? 54 হয়ে গেল। 6 4 10, 5 3 9, তাহলে মাইনাস কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 9 6 54। তাহলে কত চলে আসছে? এর মানটা 9 ডিগ্রি চেয়েছিল এটা। এর মান কত হবে? তাহলে কত হবে? এর মানটা 9 ডিগ্রি হয়ে যাবে। হয়ে গেল অঙ্ক। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক পাঠিয়েছিল, আরেকজন পাঠিয়েছিল 10-এর দাগের রাকেটটা, আমরা তো করে দিয়েছি। আজকের ভিডিও তোমার দেখবে, তাহলে পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি 23.3-র 4 দাগের অঙ্ক পাঠিয়েছে, যে 4 দাগের 1 2 হয়নি। আচ্ছা, আমরা সেই 1 2 গুলো আলোচনা করি। 4 দাগের 1 2 কী বলছে? কি আছে না? তাহলে 23.3, এটা 23.3-র এইটার কোন আলোচনা হবে? 4 দাগের 1-টা, 4 দাগের 1 কি দিয়েছে? বলছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোনটা সমকোণ? কোনটা সমকোণ? তাহলে পি কিউ আর ত্রিভুজের কিউ কোনটা সমকোণ? বলছে পি আরটা √5, পি আর মান দেওয়া আছে কত? √5। তাহলে পি আর দেওয়া আছে কত? √5 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? বলছে পি কিউ মাইনাস আর কিউ সমান দেওয়া আছে কত? 1। পি কিউ মাইনাস আর কিউ দেওয়া আছে কত? 1। চেয়েছে কার মান? কস পি মাইনাস কস আর। কস পি মাইনাস কস আর কত হবে? তাই তো? কি দেওয়া আছে? পি আর দেওয়া আছে √5, কোন কিউটা সমকোণ দেওয়া আছে, পি আর দেওয়া আছে √5, আর পি কিউ মাইনাস আর কিউ দেওয়া আছে 1। কস পি মাইনাস কস আর মান চেয়েছে কত হবে? তাহলে কীভাবে করবো দেখো। তাহলে আমরা কস পি মাইনাস কস আর, তাই তো? তাহলে কস পি মাইনাস কস আর, দেখো কস পি মানে কত হয়? তাহলে পি কোণের সাপেক্ষে, কস থিটা মানে কী ছিল আমাদের? কস থিটা কী ছিল? ভূমি বাই
অতিভুজ ছিল। তাহলে কসটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে আমাদের তাহলে কস পি মানে এর সাপেক্ষে ভূমি কোণটা হবে, এর সাপেক্ষে ভূমি পি কিউ, তাহলে এর সাপেক্ষে ভূমি কোণটা পি কিউ বাই অতিভুজ, অতিভুজ কত পি আর, তাহলে পি কিউ বাই পি আর মাইনাস কস আর, তাহলে এই আর কোণের সাপেক্ষে, তাহলে আবার এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা কিউ আরটা ভূমি, তাহলে কিউ আরটা ভূমি, অতিভুজটা কোণটা একই আছে পি আর। তাহলে কী পাওয়া গেল, লসাগুটা এসছে কত পি আর, তাহলে কী পাওয়া গেল পি কিউ মাইনাস কিউ আর, তাহলে পি কিউ মাইনাস কিউ আর, দেখো পি কিউ মাইনাস কিউ আর বা আর কিউ একই জিনিস কত দেওয়া আছে 1 আর পি আর দেওয়া আছে কত √5, তাহলে কত চলে এসছে 1/√5। আবার বলছে কি আর হলো, তাহলে কী ছিল কস পি মাইনাস কস আর, কস পি তাহলে আমরা কস থিটা মানে কি জানি ভূমি বাই অতিভুজ জানি, তাহলে কসটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে এখানে পি কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, তাহলে পি কিউটা ভূমি, অতিভুজ কোণটা পি আর, তাই দেখা করেছি পি কিউ বাই পি আর। যখন আর কোণ হলো এর সাপেক্ষে ভূমি কোণটা কিউ আর, অতিভুজ কোণটা পি আর, তাহলে কিউ আর বাই পি আর, লসাগু এসছে কত পি আর, তাহলে পি কিউ মাইনাস কিউ আর, তাহলে পি কিউ মাইনাস কিউ আর এর মান দেওয়া আছে, তাই কত বসে দিলাম 1 বসিয়ে দিলাম, নিচে পি আর এর মান দেওয়া আছে কত √5, কত এসছে √5, তাহলে এর মানটা কত হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে 1/√5 হয়ে গেল অঙ্ক। কী বললাম বোঝা গেল। তারপরে 2 দাগের অঙ্কটা কী দিয়েছে, এবার 2-এরটা কি দিয়েছে, বলছে যে এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণটা সমকোণ, তাহলে কোন ত্রিভুজ এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণটা সমকোণ, বলছে এক্স ওয়াই 2√3 দেওয়া আছে, কোনটা দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই দেওয়া আছে কত 2√3, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড কত দেওয়া আছে 2 দেওয়া আছে, আচ্ছা যা আছে আচ্ছা, বলছে এক্স ওয়াই দেওয়া আছে 2√3 আর কি দিয়েছে বলছে এক্স জেড মাইনাস ওয়াই জেড 2 দেওয়া আছে, আর কোনটা সমকোণ ওয়াই কোনটা সমকোণ, আর এক্স ওয়াইয়ের মান 2√3 দেওয়া আছে, ব্যাস চেয়েছে কার মান sec x মাইনাস tan x, দেখো এটাও একই রকমভাবে করি দেখি কি আসে, sec x মাইনাস tan x এর মান কত, তাহলে sec x মাইনাস tan x, তাহলে sec x মাইনাস tan x, দেখো sec থিটা মানে কত হয়, তাহলে sec থিটা যদি হয় আমাদের কি ছিল cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec থিটা কত হবে অতিভুজ বাই কি হবে ভূমি হবে, তাহলে sec থিটা যদি অতিভুজ বাই ভূমি হয় তাহলে sec x, এই x কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা এক্স জেড অতিভুজ, তাহলে এক্স জেড অতিভুজ, ভূমি কোণটা এক্স ওয়াই, তাহলে অতিভুজ বাই ভূমি হয়ে গেল, মাইনাস tan x মানে tan থিটা কত হয় লম্ব বাই ভূমি হয়, তার tan x, তাহলে এক্স সাপেক্ষে লম্ব কোণটা হবে এর বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে ওয়াই জেডটা লম্ব বাই ভূমি কোণটা হবে, তাহলে এক্স ওয়াইটা কি আসবে ভূমি, নাকি বোঝা লাগে না, tan x তাহলে এর সাপেক্ষে লম্ব কোণটা ওয়াই জেড, ভূমি কোণটা এক্স ওয়াই, তাই না, তাহলে এক্স ওয়াই হয়ে গেছে। এবার লসাগু কত এসছে এক্স ওয়াই, এ কি এসছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এবার দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড কত দেওয়া আছে 2 দেওয়া আছে 2, নিচে দেওয়া আছে এক্স ওয়াই কত মান দেওয়া আছে 2√3, তাহলে 2√3, 2 কেটে গেল কত এসছে 1/√3, তাহলে এইভাবে রাখতে পারো, অথবা না চেঞ্জ করলে হবে, যদি পারো চেঞ্জ করে নেবে, না হলে উপর নিচে কি √3 গুণ করে দিতে হবে, কোঅর্ডিনেশন করে না করলে হবে, তাহলে √3/3 এভাবে রাখতে পারো, বা তুমি এখানে 1/√3 করলে হবে। তাহলে এই অঙ্কটা কি ঠিক আগের মতোই হলো, দেখো কি দেওয়া ছিল sec x, তাহলে sec x মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে যেহেতু ভূমি বাই অতিভুজ হয় আমাদের cos থিটা কি হয় ভূমি অতিভুজ, তাহলে sec থিটা কি হবে অতিভুজ বাই ভূমি হবে, তাহলে sec থিটা যদি আমাদের অতিভুজ বাই ভূমি হয় তাহলে আমাদের অতিভুজ কোনটা এক্স জেড, তাহলে এক্স জেড বাই ভূমি কোনটা এক্স ওয়াই, কারণ এক্স এর সাপেক্ষে, তাই না, এক্স এর সাপেক্ষে এটা কত হয়ে আসছে এক্স ওয়াই ভূমি হয়ে যাচ্ছে, এখানে তো আবার কি বলেছে tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এর সাপেক্ষে লম্ব ওয়াই জেড, লম্বটা ওয়াই জেড, ভূমি কোনটা এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লসাগু আসছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই, 2 কেটে গেল 1/√3, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, তাহলে sec x মাইনাস tan x কত দেবে 1/√3, তাহলে হয়ে গেল অঙ্ক। কি বললাম বোঝা গেল, তাহলে ব্যাস এইটুকু ছিল অঙ্ক, এটা হয়ে গেল। আচ্ছা, আর তেমন কারো কেউ কিছু প্রবলেম পাঠায়নি, তো যাদের ছিল সমস্যা ছিল বলে দিলাম। এবার আমরা অঙ্কে যাচ্ছি, আমাদের কোথায় যাওয়া যাবে, আমরা কালকে করিয়েছিলাম 6 করেছিলাম, তাই না, আমাদের এখানে 6টা চলছিল, কোনটা 6 দাগে 6 হয়েছিল, 6 দাগে 6 হয়েছে, আজকে আমরা দেখাবো
কোনটা দেখাবো? 6 দাগের 4 দেখাবো। দেখো 6 দাগের 4 কী দেওয়া আছে? 6 দাগের 4 কী দেওয়া আছে? সাইন আলফা কী আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। কার মান চেয়েছে? বলছে কট আলফা কত হবে, কট আলফা কত হবে, তাই তো? তাহলে কী দেওয়া আছে? না সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কট আলফার মান চেয়েছে। তাহলে কট আলফা পেতে গেলে আমাকে কী পেতে হবে? না আমরা কী জানি? কস আলফা বাই সাইন আলফা। তাহলে কার মান দেওয়া আছে? সাইন আলফা মান দেওয়া আছে। কাকে পেতে হবে? কস আলফা পেতে হবে। আবার দেখো আমরা কস স্কোয়ার আলফা প্লাস অফ সাইন স্কোয়ার আলফা সমান কী জানি? 1 জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কস স্কোয়ার আলফা ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো কস আলফা ইকাল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা বের করছি কস আলফা সমান, এখন তাহলে কস আলফা সমান রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান রুট অফ 1 মাইনাস সাইন আলফা মানে কত দেওয়া ছিল? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো লসাগু করলে কী আসবে? এটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, নিচে আসবে কত? এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি, এ প্লাস অফ বি এর হোল স্কোয়ার, এ প্লাস অফ বি এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস অফ বি এর হোল স্কোয়ার। কার সূত্র হয়? না 4ab। 4ab সূত্র কী হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারবো সমান 4ab, তাহলে এ স্কোয়ার ইন্টু কত? বি স্কোয়ার, আর নিচে পড়ে আছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে বর্গমূল করলে 4 বর্গমূল 2, এ স্কোয়ারের বর্গমূল এ, বি স্কোয়ারের বর্গমূল বি, নিচে আছে কত? এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। তাহলে কারণ পাওয়া গেল কস আলফা পাওয়া গেছে। তাহলে মানটা বসিয়ে দাও। অর্থাৎ কস আলফা তাহলে কী পাওয়া গেছে? না 2ab বাই এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, নিচে সাইন আলফা কত পাওয়া গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা কেটে যাবে না? তাহলে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। তাহলে কত পড়ে আছে? তাহলে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্রমাণ চেয়েছিল এটাই, কট আলফা মান চেয়েছিল তো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল। এই ছিল অঙ্ক, কিছুই নেই। সাইন আলফা দেওয়া আছে, চেয়েছে কার মান? কট আলফা চেয়েছে। তাহলে কট আলফা বের করতে গেলে আমার কী পেতে হবে? না কস আলফা সাইন আলফা পেতে হবে। এখন কস আলফা বাই সাইন আলফা, তাহলে সাইন আলফা মান জানতে হবে। সাইন আলফা দেওয়া আছে, তাহলে কাকে পেতে হবে? কস আলফা পেতে হবে। তাহলে কসের সঙ্গে সাইনের কী সম্পর্ক? না কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়। সেখান থেকে কস আলফা মানটা কী আসছে? না এটা কী হয়? এটা আমাদের রাফ করে দেওয়া আছে বোঝানোর জন্য, আর কিছু নয়। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে? তাহলে কস আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার হয়, তাই ধর করেছি কস আলফা সমান রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার। মান বসিয়েছি, বর্গ হয়ে গেছে। তাহলে লসাগু হয়ে যায়। এটা ভাঙলে কী আসবে? এটা ভাঙলে নিশ্চয়ই আসবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে আসবে কত? এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? কারণ শিখেছি আমরা কি জানি? না এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকাল টু কত হয়? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তা সেই ফর্মে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসেছিলো। এবার লসাগু করে দিয়েছি, এখানে মনে হয় গুণ হয়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেছে। তাহলে এ প্লাস অফ বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কার সূত্র হয়? 4ab, এ বলতে কোনটা? এ স্কোয়ার, বি বলতে কোনটা? বি স্কোয়ার। তাহলে 4ab নিচে যেমন পড়ে যাচ্ছে। এবার বর্গমূল হচ্ছে 4 বর্গমূল 2, এ স্কোয়ার বর্গমূল এ, বি স্কোয়ার বর্গমূল বি, এটা বর্গমূল এটা আসবে। এই মানটা এখানে বসে দেবো, তাহলে কি কাটাকাটি হয়ে গেছে? এতে নিশ্চয়ই জানো এটা কি নিচে আছে, মানে কি নিচে পার্টটা কী হয়? উল্টে যায়, উপরে গেলে উল্টে গেছে, দিয়ে কাটাকাটি হয়ে গেছে, তাহলে কি প্রমাণটা হয়ে গেল। এই ছিল অঙ্ক, আর কিছু নয়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা তাহলে এখানে দেখালাম কয়েকটা অঙ্ক। এবার দেখো দাগ নম্বর 7 অঙ্কটা নিজেরা করবে। 7 অঙ্ক দেখো কী দেওয়া আছে, আগের ভিডিওতে করানো ছিল। বলছে সাইন আর ট্যান দেওয়া আছে। হ্যাঁ পারবে না, একটু বলে দিই একটুখানি। দেখো কী দেওয়া আছে না, বলছে এক্স সমান এ সাইন থিটা, তাই তো? এটা একটু আলাদা, একটুখানি অসুবিধা হবে হয়তো। 7 কী দেওয়া আছে? এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আর কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। ধরো তোমাকে এখানে প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে।
ধরো তোমার দেওয়া নেই, তোমাকে বললো কি এটা হয়তো সাপোজ মনে করো দেওয়া নেই, তোমাকে কী প্রমাণ করতে বললো, বলছে যে এখান থেকে বললো থিটা বর্জিত সম্পর্ক চেয়েছে, কি না থিটা বর্জিত সম্পর্ক। তাহলে দেখো থিটা বর্জিত সম্পর্ক জানতে গেলে আমাকে তিনটা শিখেছিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। দেখো এখানে কোনটা পড়ছে, দেখো আমি যদি সাইনটাকে ভাবি সাইন স্কোয়ার সঙ্গে কার সম্পর্ক কস স্কোয়ার, দেখো কস নেই। আবার যদি আমি ট্যানটাকে ভাবি ট্যানের সঙ্গে কার সম্পর্ক সেক স্কোয়ার সম্পর্ক আছে, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার করতে পারবো। তাহলে ট্যান আছে কিন্তু সেক নেই, দেখো এখানে সেক নেই, সেক বা কস কোনো কিছু নেই, তাহলে আসছে না, তাহলে দুটো ফেল হয়ে গেল। এবার তাহলে কি পড়ে আছে আর, তাহলে এবার হচ্ছে আছে কি কোসেক আর কট পড়ে আছে। তাহলে কোসেক আর কট যদি হয় তাহলে কোসেক মানে কত হয়, কোসেক আর কট, কট মানে কত হয় 1/tan, তাহলে পেতে পারি আমি। আর কোসেক মানে কত 1/sin, তাহলে সেটাও আমি পেতে পারি। তাহলে কোসেক পেতে পারি 1/sin, আবার কট পেতে পারি কত 1/tan। তাহলে আমরা এখান থেকে কাজটা করতে পারবো। তাহলে আমি বের করছি কত, তাহলে x/a সমান সাইন থিটা, তো সাইন থিটা। এবার আমরা কি জানি কোসেক কার সম্পর্ক বললাম, কোসেকের সঙ্গে কটের সম্পর্ক বললাম, তাহলে কোসেকের সঙ্গে যদি কটের সম্পর্ক হয় তাহলে আমাদের কোসেক পেতে হবে, তাহলে সাইন পেয়েছি। তাহলে এটাকে উল্টে দিলে ধরো আমি এটাকে নিয়ে চলে আসছি, যদি আমি তাহলে কী কোসেক তাই তো, তাহলে কোসেক থিটা সমান এখন আমাদের যদি চাই কোসেক থিটা, কোসেক থিটা সমান তাহলে 1/, কত হয় সাইন থিটা, তাহলে 1/sin মানে কত আসছে দেখো x/a মানে কত, উল্টে গেলে a/x। দেখো এটা অনেকটা বড় হয়ে গেল অঙ্কটা। তাহলে আমি একদম এইভাবে না করে, যদি আমি সেটা রাফলি বললাম যাদের বুঝতে অসুবিধা হবে এইভাবে করবে, আর না হয় সরাসরি কীভাবে করবে, সরাসরি করবে কি দেওয়া আছে না x = a sin থিটা। তাহলে আমরা সাইনটাকে বামে নিয়ে চলে আসছি, তাহলে 1/sin থিটা সমান a, এখানে x ছিল ডান দিকে চলে যাচ্ছি, তাহলে a/x বোঝা লাগে না। তাহলে এখান থেকে সাইনটা বাম দিকে এসছে, এখানে এক্সট্রা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে চলে গেছে, তাহলে হয়ে গেছে a/x, আর a হয়ে গেছে 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কত হয়ে গেল কোসেক থিটা সমান কি পাওয়া গেল a/x। দেখো আমরা এইভাবে করেছি a/x, আমরা এইভাবে করতে পারি a/x। ঠিক একইভাবে আমরা এখান থেকে তাহলে করতে পারবো ওই একই ফর্মুলায় 1/tan থিটা সমান করতে পারবো b/y। তা দেখো 1/tan মানে কত হয়ে যাবে cot থিটা মানে কত b/y, বোঝা লাগে না। দেখো তাহলে আমি কেন বললাম এই ফর্মে কীভাবে বুঝলাম, তাহলে প্রথমে বললাম কি না আমাদের সম্পর্ক কি, এগুলা কি থিটা বর্জিত সম্পর্ক। তাহলে থিটা বর্জিত সম্পর্ক পেতে গেলে আমাদের কি সূত্র জানিয়েছিলাম না, একমাত্র কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার পেতে গেলে সাইন জানি, তাহলে কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার কার সম্পর্ক সেকের সম্পর্ক, দেখো এখানে ট্যান দেওয়া আছে তাহলে আসছে না। আবার ট্যান জানি, তাহলে সেকের স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, তাহলে ট্যান জানি কিন্তু সেকের মান জানা নেই, সেক বা কসের মান জানা নেই। তাহলে আর কি পড়ে আছে কোসেক মাইনাস কট, তাহলে কোসেক মাইনাস কট দেখা গেল সরাসরি কোসেক আর কট কিন্তু সরাসরি দেওয়া নেই, কিন্তু কোসেক মানে কত হয় 1/sin, প্লাস সাইন দেওয়া আছে। কট মানে কত হয় 1/tan, তার ট্যানের মান দেওয়া আছে, তাই দেখা বের করে নিয়েছি 1/tan সমান কট থিটা 1/sin মানে কোসেক থিটা। এবার আমরা কি জানি না, যেহেতু কি জানি না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা কত হয় 1 হয় সমান, বা আমরা এখান থেকে বলতে পারি অতএব তাহলে কোসেক মান কত এসছে a/x, তাহলে a/x তার স্কোয়ার মাইনাস কট কত এসছে b/y এসছে, তাহলে b/y তার স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম না a²/x² মাইনাস b²/y² ইকুয়াল টু 1। দেখো প্রমাণ হয়ে গেল a²/x² মাইনাস b²/y² ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। তাহলে যদি সরাসরি সম্পর্ক দেয় প্রমাণ করতে বলে প্রমাণ করলে, আর যদি বলে যে না আমি তোমাকে বলো সম্পর্ক তৈরি করো, তাহলে কি এইভাবে কাজটা করবে, তাহলে হয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেছে অঙ্কটা। আচ্ছা আমরা এরপর তাহলে অঙ্কে যাই। এরপরে আমাদের কোন অঙ্ক দেওয়া আছে, 8 অঙ্ক দেওয়া আছে। 8 কি বলেছে, বলছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 8 দাগের অঙ্ক। দাগের অঙ্ক কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা বলতে পারবো সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। বোঝা লাগে না, তাহলে কী করলাম না সাইন দেওয়া ছিল কি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার 1 দেওয়া ছিল, আমি করলাম কি সাইনটাকে বাম রেখে দিয়েছি, তাহলে সাইন স্কোয়ার ডান দিকে চলে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার কত হয় কস স্কোয়ার হয়, পড়ে আছে। কি চেয়েছে বলছে কস স্কোয়ার প্লাস কস 4, কার মান চেয়েছে বলছে কস স্কোয়ার থিটা প্লাস অফ কস টু দি পাওয়ার 4 থিটা, এর মানটা কী ধাতে বলেছে 1 ধাতে বলেছে। কীভাবে আসবে দেখো, তাহলে আমরা লিখতে পারবো
কস স্কোয়ার থিটা প্লাস কস 4, এটাকে নিশ্চয়ই করতে পারবো কস স্কোয়ার থিটা তার স্কোয়ার। দেখো 2 এ 2 4 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি এসছে কস স্কোয়ার থিটা প্লাস অফ কস স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা কত এসছে সাইন থিটা এসছে, মানটা বসিয়ে দাও। তাহলে সাইন থিটা তার স্কোয়ার, তাহলে কি পাওয়া গেল কস স্কোয়ার থিটা প্লাস অফ সাইন স্কোয়ার থিটা। এখন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত হয় 1 হয়, তাহলে কি হয়ে গেল আমাদের প্রমাণটা হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক ছিল। তাহলে কি ছিল না দেওয়া ছিল এটা সাইন প্লাস অফ সাইন স্কোয়ার দেওয়া ছিল, তাহলে এখান থেকে সাইনটা বাঁধিয়ে দিয়েছি, সাইন স্কোয়ার বাঁধিয়ে চলে গেছি। তাহলে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার মানে কত হয়ে গেল কস স্কোয়ার হয়ে গেছে। এবার আমাদের অঙ্ক চাইছিল যে কস স্কোয়ার প্লাস কস 4, কস 4কে ভাঙলাম কস স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কস স্কোয়ার মানে কত সাইন, সাইনটা বসে দিয়েছি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত হয়ে গেল 1, প্রমাণ হয়ে গেল। এই ছিল অঙ্ক, ছোট অঙ্কগুলো আর কিছুই তো নয়। এবার তাহলে এবার ধরো কোনটা করবে বলার মতো, আর তো সবই প্রায় পারবে। এবার দেখো 10-এর দাগে, দেখো 10-এর দাগের একটা 10,000 একটা কী দেওয়া আছে, দশের দাগের 1 কী দেওয়া আছে বলছে আর কস থিটা 2√3, কী দেওয়া আছে আর কস থিটা সমান 2√3, আর কি দেওয়া আছে আর সাইন থিটা সমান 2, বলছে আর কস থিটা সমান 2√3 আর সাইন থিটা সমান 2, যেখানে থিটা কি দেওয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। বলছে তাহলে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করো। কার কার মান চেয়েছে আর ও থিটা, এদের মানগুলো কত হবে সেটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো, দেখো এটা যদি আমাদের 1 হয়, এটা যদি আমাদের 2 হয়, 1 আর যদি 2 হয়, তাহলে দেখো আমি যদি 1কে 2 দ্বারা ভাগ করি, 1 ভাগ করলাম 2 দ্বারা, তাহলে কি পাবো না আর কস থিটা, আর বাম দিকে আসছে কত আর সাইন থিটা, ডান দিকে আছে কত 2√3 আর নিচে আছে কত 2, তাহলে 2 কেটে গেল, বুঝা লাগে না যে বাম দিক ভাগ ডান দিক ভাগ, তাহলে 1 ভাগ 2 করছি, তাহলে কি আসছে আর কস থিটা বাই আর সাইন থিটা, তাহলে 2√3/2, তাহলে দেখো আর কেটে গেল, তাহলে কি পাওয়া গেল কস বাই সাইন মানে কত হয় কট থিটা, এখানে কি পড়ে আছে শুধুমাত্র √3, তাহলে কাকে পেতে হবে থিটা পেতে হবে, তাহলে কি কটটা তাড়াতে হবে, তাহলে কট তাড়াতে গেলে ডান দিকে আমার কট আনতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারবো কট থিটা সমান, তাহলে কট কতটি মান √3 হয়, কট কতটি মান কট 30, তাই তো কট 30টি মান কত হবে √3 হবে, তাহলে কট আর কট বাদ চলে গেল, তাহলে কত পাওয়া গেল থিটা কত এসছে 30 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক হয়ে গেল। এবার যেহেতু থিটা 30 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 বা 2 আমি 2 বসিয়ে দিই, তাহলে 2 নম্বর সমীকরণে থিটার মান বসিয়ে তাহলে কি আসবে না আর ইন্টু সাইন থিটা কত এসছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কত 2, তাহলে আর সমান সাইন 30-এর মান কত হাফ হয়, তাহলে হাফ সমান কত 2, তাহলে 2টা ডান দিকে গুণ হবে, তাহলে আর কত হয়ে গেল 2 দিয়ে 4, তাহলে কি পাওয়া গেল অতএব আর এর মানটা কত পাওয়া গেল 4, আর থিটা পাওয়া গেল কত 30 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক ছিল। তাহলে আমাদের কি অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে কী ছিল আমরা বলতে চাই একবার, কী হয়েছে না 1কে 2 ভাগ করে দিয়েছি, তাহলে আর কেটে গেছে, তাহলে কস বাই সাইন মানে কত হয় কট থিটা, √3 দিকে আছে, তাহলে কট কত মান √3 হয় না কট 30-এর মান, তাহলে কট 30 এখানে বসছে, তাহলে কট আর কট বাদ চলে গেল, তার থিটা কত এসছে 30 ডিগ্রি। এই মানটা আমি 1 নম্বরে বা 2 নম্বরে যেখানে কিছু বসাতে পারো, তুমি 2 নম্বরে আমি বসিয়ে দিয়েছি, 2 নম্বরে বসাতে কত এসছে না সাইন 30 মানে হাফ, 2 দিকে কেটে গেল, 2 দিকে গুণ হয়ে গেছে, তাহলে 4 হয়ে গেল, তাহলে কী পাওয়া গেল আর এর মানটা 4 হয়ে গেল অঙ্ক। এই ছিল অঙ্ক। আর এরপরে ধরো যদি একটা অঙ্ক দেখি, যেমন ধরো 4টা, দেখো 4টা কি দেওয়া আছে, দশ জায়গায় 4 কি দিয়েছে না বলছে সাইন টু দি পাওয়ার 6 আলফা, 2004 কি দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা, কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 6 আলফাটাকে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার আলফা তার কিউব করা যাবে, দেখো তো করা যাবে কিনা, 3 2 6 মিলে গেছে। কস টু দি পাওয়ার 6 আলফা এটা করতে পারবো কস স্কোয়ার আলফা তার কিউব, তার 3 2 6 মিলে যাচ্ছে, প্লাস 3
এ মানে কত দেখো সাইন স্কোয়ার আলফা, বি মানে কত কস স্কোয়ার আলফা, ইন্টু ধর কিছু নিয়ে কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এখন এই 1 মানে কত হয় না সাইন স্কোয়ার আলফা প্লাস অফ কস স্কোয়ার আলফা। দেখো ভালো করে বোঝা গেছে কিনা। তাহলে কি করা আছে না কিছু নেই মানে কত পড়ে আছে 1 পড়ে আছে। তাহলে 1 মানে কি লিখতে পারি আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে সূত্র কি পড়ে আছে, সূত্রটা ছিল না প্লাস এইটা সম্ভবত মনে ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস অফ বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস অফ বি। কার সূত্র হয় না এ প্লাস অফ বি তার হোল কিউব। তাহলে এখানে দেখো তাহলে এ বলতে কোনটা, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস অফ বি। তাহলে এখানে এ বলতে কোনটা এইটা, বি বলতে কোনটা এইটা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস অফ কস স্কোয়ার আলফা তার কিউব এ প্লাস অফ বি এর হোল কিউব। এখন দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হয় 1 হয়। তাহলে 1 এর কিউব মানে কত হয়ে যাবে 1, বুঝা লাগে না। তাহলে কি ছিল সাইন 6 কস 6 ছিল, কস 6 ছিল প্লাস 3 ছিল। এবার কিছু নিয়ে 1 লিখলাম আমি জোর করে, তাহলে 1 এর জায়গায় বুঝলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস অফ বি। তাহলে কার সূত্র হয় না এ প্লাস অফ বি তার হোল কিউবের সূত্র হয়। তাহলে 1 এর কিউব মানে কত হয়ে গেল 1 হয়ে গেল। এই ছিল অঙ্ক। তারপর ধরো আরেকটা অঙ্ক আছে 5এরটা লাস্ট, এটা আমাদের একটু দেখে নাও কি দিয়েছে। 5 কি দিয়েছে না কোসেক স্কোয়ার থিটা কি দেওয়া ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস নয় সমান দেওয়া আছে কত 2 কট থিটা, 2 কট থিটা দেওয়া আছে। বলছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা। বলছে কার মান চেয়েছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। থিটার মানটা কার মধ্যে আছে 0 থেকে 90 এর মধ্যে আছে। তাহলে দেখো আমি এটাকে লিখতে পারবো কোসেক স্কোয়ার মানে কত লিখতে পারি কি হয় মনে আছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয় 1 হয়। তাহলে কোসেক স্কোয়ার করতে পারবো 1 প্লাস অফ কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার করলাম কত 1 প্লাস কট স্কোয়ার, ডান দিকে ছিল 2 কট থিটা, বাম দিকে গেল কত মাইনাস 2 কট থিটা ইকুয়াল টু কত হয়ে গেল 0। এবার তাহলে কি পড়ে আছে না 1 মাইনাস অফ দেখো 2a বি মানে বি প্লাস অফ বি স্কোয়ার, তাহলে কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে করতে পারবো 1 প্লাস অফ কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে কি প্লাস নয় সরি মাইনাস, কারণ এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এ মাইনাস অফ বি এর হোল স্কোয়ার। তাহলে বর্গমূল করলে কি পাচ্ছি না 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পেতে পারি কট থিটা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস কেটে গেল। তাহলে এবার দেখো কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু 1 মানে কত মান কট 45 ডিগ্রি মান কত হয় 1 হয়। তাহলে কট আর কট বাদ চলে গেল, তাহলে কে পড়ে আছে থিটা কত এসছে 45 ডিগ্রি। দেখো এই মানটা এর মধ্যে পড়ছে 0 থেকে 90 এর মধ্যে পড়ে আছে না এই 45 ডিগ্রি মানটা। তাহলে কি পাওয়া গেল না বলছে কোসেক স্কোয়ার সমান 2 কট থিটা দেওয়া ছিল, আমরা কি করলাম তাহলে কোসেক স্কোয়ারটা ভেঙে দিয়েছি 1 প্লাস কট স্কোয়ার, আর ডান দিকে কট ছিল বাম দিকে মাইনাস 2 কট হয়ে গেছে। তাহলে 1 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস অফ বি স্কোয়ার, তাহলে a মাইনাস অফ বি এর হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস অফ কট থিটা 0, তাহলে কট থিটা এসে কত 1 মানে কট 45 এর মান 1 হয়। তাহলে কট আর কট কি বাদ চলে গেল, তাহলে কে পড়ে আছে থিটা সমান 45। এটুকুই এই পর্যন্ত হলো। বাকি তোমাদের যদি কোনো অঙ্ক আটকে থাকে আমরা পরবর্তী ক্লাসে 10 দাগের চেষ্টা করবো 3টা বুঝিয়ে দেওয়ার। যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট করবেন, নাহলে আমরা পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করবো। ততদিনে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ক্লাস ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং কাছে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করবে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে।